আজকে আমার আপুর সাথে ভাগ্নিদের নিয়ে ঘুরতে যাব আর ঘুরতে যে এরকম একটা কাণ্ড হবে তা তো ভাবতেই পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে হচ্ছে আমাদের শ্রীনগর কয়কীর্তন বাজার বাস স্ট্যান্ডে সাফিস রেস্টুরেন্টে ঘুরতে যাচ্ছি আর বাসা থেকে 2টা অটো করে হচ্ছে আমরা যাচ্ছিলাম। তো আপুর অটো হচ্ছে আগে চলে গেছে আর আমাদের অটোটা হচ্ছে পেছনে ছিল। তা আমরা অটোর মধ্যে আমার ভাগ্নিদের সাথে কথা বলতেছিলাম। এইদিকে হচ্ছে অটোওয়ালা যে এই রেস্টুরেন্ট চিনে না তা তো আমরা জানতামই না। কথা বলা শেষে এখন বলতেছি কেন এখনো আসা হয়নি, কয়কীর্তন তো বেশি দূর না। তো চেয়ে দেখি আমাদের দাদুদের এলাকায় নিয়ে গেছে আমাদের। তো সেখান থেকে হচ্ছে আবার আমরা ফেরত আসছি, এসে তারপর হচ্ছে এই রেস্টুরেন্টের ভেতরে যাচ্ছিলাম। তো আপু তো খুবই রাগ করতেছিল যে তোমরা তাকিয়ে দেখোনি কেন। তো যাই হোক, সব শেষে যে ফাইনালি আমরা রেস্টুরেন্টে পৌঁছেছি এটাই আলহামদুলিল্লাহ। আমাদের শ্রীনগরের কয়কীর্তন এত সুন্দর একটা রেস্টুরেন্ট দিয়েছে আর আমরা শ্রীনগরে মেয়ে হয়ে যদি এত সুন্দর একটা রেস্টুরেন্ট বাসার কাছাকাছি থাকার পরেও না দেখতে আসে তাহলে কি হয়। তাই তো বোন আর ভাগ্নিদের নিয়ে ঘুরতে চলে এসেছি এই রেস্টুরেন্টে। আর এইদিকে রেস্টুরেন্ট ভিউ দেখে তো আমি পুরোই ফিদা হয়ে গেছি। এত সুন্দর একটা রেস্টুরেন্ট আর আমার মেয়েরা যেহেতু ছোট ছোট খুব, তাই তো বাসার কাছাকাছি এই রেস্টুরেন্টটা ঘুরতে এসে খুবই ভালো লেগেছিল। যেহেতু ছোট বাচ্চা থাকলে কিন্তু দূরে কোথাও তেমন ঘুরতে যাওয়া সম্ভব হয় না আর একটু ঝামেলাও। তাই যেহেতু কাছাকাছির মতো এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, ঘুরতে যেয়ে খুবই ভালো লেগেছিল। আর এই রেস্টুরেন্টে কিন্তু শুধু ঘোরাই না, এর পাশাপাশি খুবই মজাদার মজাদার খাবারও আছে। তো একটু পরে আপনাদের সাথে সেগুলি শেয়ার করব। তো এইখানে হচ্ছে খুবই সুন্দর 2টা দোলনা ছিল। তো দোলনার মধ্যে আমি কিন্তু আমার মেয়েদের নিয়ে সুন্দর করে একটু দুলতেছিলাম। আর হাঁটার জন্য যে রাস্তাগুলি ছিল খুবই সুন্দর, ছোট ছোট পাথর দিয়ে সাজানো ছিল আর লাইটিংও করা ছিল। আর এইদিকে কিন্তু একটা ঝর্ণার ব্যবস্থা ছিল, যদিও বা ঝর্ণাটা তখন ওপেন ছিল না। আর আমরা হচ্ছে আমার মেয়েকে নিয়ে উপরে উঠতেছি। উপরের দিকটা কিন্তু আরো বেশি সুন্দর ছিল আর উপর থেকে যখন এই রেস্টুরেন্টের পুরো ভিডিও করা হচ্ছিল তখন কিন্তু অসাধারণ দেখতে ছিল। তো এইদিকে হচ্ছে আমার ভাগ্নিকে নিয়ে আমি একটু ভিডিও করতেছিলাম। আর এই যে গোলগুল ছিল এগুলি কিন্তু পুরোটাই লাইটিং করা। এই রেস্টুরেন্টের দিনের চাইতে কিন্তু রাতের ভিউটা আরো বেশি সুন্দর লাগে। তো যারা যারা ঘুরতে পছন্দ করেন কিন্তু আমার মতন ছোট ছোট বাচ্চা থাকার কারণে বেশি দূরে যেতে পারে না, তারা কিন্তু শ্রীনগর কয়কীর্তন বাস স্ট্যান্ডে এই সুন্দর সাফিন্স রেস্টুরেন্টে এসে ঘুরে যেতে পারেন। আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে। আর এই দিকে হচ্ছে ফ্যামিলি সহকারে আসলে খুবই একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। তো এই জায়গার ভিউটা আপনাদের পুরোটাই দেখাতে চেষ্টা করলাম, জানি না কতটুকু সম্ভব হয়েছে আপনাদের দেখানোর। কিন্তু আপনারা যদি রাতে বা দিনে যখনই আসেন না কেন, আমার বিশ্বাস আমার মতন আপনাদের খুবই ভালো লাগবে এই রেস্টুরেন্টে ঘুরতে আসলে। তো উপরে ভিডিও করা শেষে এখন হচ্ছে আমি নিচে নেমে চলে আসলাম। আর এইদিকে হচ্ছে আমার ভাগ্নি আর ভাগ্নার হচ্ছে একটু দোলতেছিল আর খেলতেছিল। তো এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। আর এইদিকে রেস্টুরেন্টের খাবারের দামও কিন্তু তেমন একটা বেশি না, খুবই কমের মধ্যে আছে। এই রেস্টুরেন্টের বাইরের ভিউটা যেমন সুন্দর ছিল তেমন কিন্তু ভেতরের ডেকোরেশনটা দেখতে অসাধারণ ছিল। তো আমি একটু ভিডিও করতেছিলাম, খুবই সুন্দর ছিল আর এত সুন্দর করে গোছানো সব কিছু ছিল, দেখতেই যেন খুবই ভালো লাগছিল। তো আমার মেয়ে একটু ঠান্ডা ঠান্ডা এখানে জুস খাচ্ছে। আর বাচ্চার মায়েদের কিন্তু এই একটা অবস্থা, যেখানে ঘুরতে যাই না কেন বাচ্চাদের আগেই দেখতে হয়, কারণ বাচ্চা ঠান্ডা থাকলে সব কিছু ঘুরতেও কিন্তু ভালো লাগে, শান্তি লাগে। তো যাই হোক, এখানে একটু মেয়েদের ঠান্ডা করে আগে খাইয়ে নিচ্ছি যাতে তারা একটু চুপচাপ আর শান্ত থাকে। তো আমার মেয়ে তো জুস খেয়ে কি যে আদর করতেছে আমাকে, তো সে তো ভীষণ খুশি যে জুস খেয়েছে। আমার দুনো মেয়ে জুস খাওয়ার পর পুরাই ঠান্ডা আর শান্ত হয়ে গেছে। তো এই দিক দিয়ে হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম নিজে নিজে। তো খুবই সুন্দর লাগছিল এই ভেতরে ডেকোরেশনটা। তো আমি একটু নিজে একটু ভিডিও করতেছি একটু। আর আগে তো একা ছিলাম, এখন যেন মা হওয়ার পর মেয়েদের নিয়ে আর একটু ভিডিও করতে একটু ঢং করতে একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু মাশাআল্লাহ খুবই খুশি ঘুরতে এসে। তো সবাই ওকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এইদিকে হচ্ছে আমার দুনো ভাগ্নি বসে আছে, তো ওদের সাথেও একটু ভিডিও করে নিলাম। আর আমার দুনো মেয়ে এই ফ্যান নিয়ে যে এত হুলস্থুল কাণ্ড শুরু করে দিছিল। খুবই গরম ছিল বাইরে, যদিও বা ভেতরে এসি থাকার কারণে খুবই ঠান্ডা একটা পরিবেশ ছিল, কিন্তু বাইরে কিন্তু একটু গরম ছিল সেই দিন। তো এই ছোট্ট ফ্যানটা থাকার কারণে খুবই উপকার হয়েছিল। তো যাই হোক, এখানে হচ্ছে খাবার দাবার দেওয়া শেষ আর আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। তো এই রেস্টুরেন্টে প্রত্যেকটা খাবারই কিন্তু অসম্ভব মজাদার ছিল, আগেই বললাম। তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই এই খাবারগুলি খেয়ে দেখতে পারেন, খুবই টেস্ট এই খাবারগুলি। যদিও বা এই শ্রীনগরের মধ্যে এই রেস্টুরেন্টের খাবারগুলো কেমন না কেমন হয় যদি ভেবে থাকেন, তাহলে আমি বলবো যে না, খুবই ভালো, প্রত্যেকটা খাবারই স্বাদ। আর এইদিকে হচ্ছে আমার মেয়ে তো খুবই মজা করে খাচ্ছিল,
মাশাআল্লাহ আমার আশফিয়া কিন্তু নিজেই ট্রাই করতেছিল চামিচ দিয়ে খাওয়ার জন্য, যদিও বা সে এখনও ছোট। তারপর আমি তাকে খাইয়ে দিচ্ছিলাম। তো এখানে খাওয়ার পর সে খুবই মজা করে খাচ্ছিল। আর এদিকে খাওয়া দাওয়া শেষে আমি ঠান্ডা পানিটা আবারও খেলাম, যেন খুবই ভালো লাগছিল। আর এখন খাওয়া দাওয়া শেষে কিন্তু আমি রেস্টুরেন্ট থেকে এখন আমরা বের হচ্ছি। আর বের হওয়ার পর একটু ভিডিও করতেছিলাম, যদিও বা এখন আমরা বাসায় চলে যাব, যেহেতু খাওয়া দাওয়া শেষ, ঘোরাও শেষ। তো সবাই মিলে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর এই তো দেখেন বাসা বের হওয়ার সময় এই রেস্টুরেন্টের বাইরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। এক কথায় শ্রীনগরের মধ্যে এই শাফিনস রেস্টুরেন্টটা কিন্তু অসাধারণ একটা রেস্টুরেন্ট। তো চাইলে কিন্তু আপনারা ঘুরতে আসতে পারেন ফ্যামিলি সহকারে। তো এখন আমরা অটো করে বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।